সাভারের রানা প্লাজা ট্রাজেডির ১২ বছর আজ। এক যুগেও ন্যায় বিচার পায়নি ক্ষতিগ্রস্তরা। কষ্টে দিন যাপন করছেন আহত শ্রমিক ও নিহতদের স্বজনরা। প্রতি বছরের মতো নিহতদের স্মরণে এবারও রানা প্লাজার সামনে জড়ো হন তারা। যথাযথ ক্ষতিপূরণ সহ কয়েক দফা দাবি জানান। আকলাকুর রহমান আকাশের রিপোর্ট, জানাচ্ছেন সিরাজুমনি শুভ। রানা প্লাজা ধসের এক যুগ আজ। ২০১৩ সালের ২৪ এপ্রিল সাভারে ১০তলা রানা প্লাজা ভবন ধসে নিহত হন ১,১৩৬ জন। আহত হন ২,০০০-এর বেশি শ্রমিক। সে ঘটনার পর পেরিয়েছে এক যুগ, কিন্তু দোষীদের শাস্তি নিশ্চিত হয়নি আজও। প্রতি বছরের মতো দিনটিতে নিহতদের স্মরণে ধসে পড়া রানা প্লাজার সামনে জড়ো হন স্বজন, আহত শ্রমিক ও শ্রমিক সংগঠনের নেতাকর্মীরা। দোষীদের শাস্তি ও যথাযথ ক্ষতিপূরণ দাবি করেন তারা। শ্রমিক যারা আহত আছি তারা অনেক নিম্নভাবে জীবনযাপন করতেছি, খুবই কষ্টের মধ্যে আছি। আমরা এখন বিচার চাই, আমাদের ক্ষতিপূরণ যেগুলো আমাদের দাবি দেওয়াগুলো আছে এগুলোর আমরা আমাদের সুষ্ঠু বিচার চাই। আমার কোনো জায়গায় চিকিৎসার বাকি নাই, সব জায়গায় আমাদের চিকিৎসা এখন ইনশাল্লাহ চিকিৎসা চলতেছে। ঘটনাটিকে পরিকল্পিত হত্যাকাণ্ড বলে মনে করেন আহত শ্রমিক ও নিহতদের স্বজনরা। একমত শ্রমিক নেতারাও। কিন্তু দীর্ঘ সময়েও দোষীদের বিচার না হওয়ায় ক্ষোভ জানিয়েছেন তারা। আমাদের ক্ষতিপূরণ দেয় নাই, আমাদের পুনর্বাসন করে দেয় নাই। আবার এই জায়গাটা আমাদের ছিল যে এই পরিষ্কার পরিচ্ছন্ন সবসময় রাখবে, পায়খানা প্রস্রাব করতে পারবে না, তাও করলো না। বিনিময় কোনো দাবি পূরণ হয় বাবা? আপনাদের ইনসাফে যেটুকু আসে, বেঁচে থাকলে তো আমার তো চালাই, তো সেই হিসেবে আমি যে কদিন বেঁচে থাকি আমার চালার মতন কিছু ব্যবস্থা করতে। শ্রমিকদের দাবি পূরণ এবং দোষীদের শাস্তি নিশ্চিতে অন্তর্বর্তী সরকারের পৃষ্ঠপোষকতা চান শ্রমিক নেতারা। এক যুগ ধরেই কিন্তু শ্রমিকরা বা আমরা সবাই দাবি জানাচ্ছি যে রানা প্লাজায় যারা নিহত হয়েছেন তাদের ক্ষতিপূরণ, যারা আহত হয়েছে তাদের ক্ষতিপূরণ, সুচিকিৎসা নিশ্চিত করা। কিন্তু আমরা দেখছি যে প্রায় ১২ বছর পার হলেও এই ক্ষতিপূরণ, সুচিকিৎসা, পুনর্বাসন কোনোটাই নিশ্চিত করা হয়নি। রানা প্লাজা ট্র্যাজেডির পর থেকেই ২৪ এপ্রিলকে জাতীয়ভাবে শ্রমিক শোক দিবস ঘোষণা করা, রানা প্লাজার সামনে স্মৃতিস্তম্ভ তৈরি, জমিটি অধিগ্রহণ করে ক্ষতিগ্রস্ত ও আহত শ্রমিকদের পুনর্বাসন সহ দোষীদের সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করার দাবি জানান ক্ষতিগ্রস্তরা। সিরাজুম মুনির শুভ, নাগরিক।